হ্যালো বন্ধুরা, আজ আমি বানাবো নারকেলের পুর দিয়ে তালের ভাপা পিঠে। এখানটা আমি ময়দা নিয়েছি, চালের গুঁড়ো নিয়েছি, সুজি নিয়েছি। একটা গামলা নেবো, ওর মধ্যে চালের গুঁড়ো, ময়দা, সুজি দিয়ে দেবো, অল্প একটু নুন, তারপরে তালের পাল্প অল্প অল্প দিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নেবো। আমার ডো তৈরি করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা, ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তো এবার আমি চাপা দিয়ে 10 মিনিটের মতন রেখে দেবো। তারপরে নারকেলের পুর তৈরি করে নেবো। চিনি দিয়েছি, তারপরে চিনিটা গলে গেছে, এলাচ দিয়েছি 2-3টে, তারপরে নারকেল দিয়ে পুরটা রেডি করে নেব। তৈরি করা হয়ে গেছে, এবার আমি একটা থালার মধ্যে ঢেলে নেব। এবার আমি সব নারকেল পিঠেগুলো তৈরি করে নেব। লেচির সাইজে কেটে নেব, কেটে নিয়ে ফুলির শেপে তৈরি করে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, ওর মধ্যে নারকেল দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে নেব। এবার তোমাদের ডিজাইন মতন তোমরা শেপ দিয়ে দেবে। দেখতে পাচ্ছ একটা ডিজাইন হয়ে গেছে, আর একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি। এটা আমার মা ঠাকুমার রেসিপি। তো আমরা যখন ছোটো ছিলাম তখন আমাদের সামনে করতো, সেইগুলো দেখতাম, আর সেই রেসিপিগুলো এখন তোমাদের সামনে তুলে ধরছি। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আমার সমস্ত পিঠে বানানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এবার আমি রান্নাঘরে যাব। রান্নাঘরে গিয়ে একটা হাঁড়ি নেবো, হাঁড়ির মধ্যে জল দিয়ে দেবো। জলটা যখন একটু গরম হবে তখনই ঝাঁঝরি ফুটো গামলা বসিয়ে দেবো হাঁড়ির মুখে। বসিয়ে দিলাম, তারপরে পিঠেগুলো সাজিয়ে নেবো। সাজানো হয়ে গেছে, এবারে একটা থালা চাপা দেবো, প্রায় 1 ঘন্টা রেখে দেবো। 1 ঘন্টার পর দেখলাম ভালোভাবে পিঠে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা খেয়ে দেখব। সত্যি বলছি বন্ধুরা, খুবই ভালো হয়েছে। এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন অবশ্যই।